বম ভোলে। কি আপনি? তুই আমাকে চিনবি না, তোর মনে খুব কষ্ট, তাই না? আমার মনে কষ্ট, এটা আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। তোর একটা সন্তানের খুব আশা, তাই না? হ্যাঁ, আমার একটি সন্তানের খুব দরকার। তবে শোন, মনে রাখবি কাজটা কিন্তু আমাবস্যার রাত্রে করতে হবে। কয়েকদিন হয়ে গেল এই এলাকাতে কেউ মারাও যাচ্ছে না। এভাবে যদি মানুষ মরা কমে যায়, তাহলে তো আমার মনের এই জ্বালা যন্ত্রণা আমি কিছুতেই কমাতে পারবো না। একটি মৃত্যুর সংবাদ। একটি মৃত্যুর সংবাদ। রানীগ্রাম নিবাসী রাসেলের ছেলে রাজু আজ বিকাল 4 ঘটিকার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো এই তো পশ্চিম পাড়া কে যেন মারা গেছে। ভালোই হলো, তাই জানাজা সন্ধেবেলা আমার জন্য ভালোই হলো। সন্ধ্যের সময় সবাই এসে তাকে দাফন করে চলে যাবে, আর আমি রাতের বেলা গিয়েই তার শরীর থেকে ওই কাফনের কাপড় টেনে বের করে নিয়ে আসবো। তখন আমার মনের জ্বালা যন্ত্রণা একটু হলেও কমে যাবে। আমি আর এখানে বসে থাকবো না, আমাকে গিয়ে গোরস্থানের আশেপাশেই বসে থাকতে হবে। যখনই জানাজা শেষ হয়ে যাবে, সবাই গোরস্থান থেকে চলে যাবে, ঠিক তখনই আমাকে গোরস্থানের ভিতরে প্রবেশ করে কবর থেকে কাফনের কাপড়টা চুরি করতেই হবে। একটি মৃত্যুর সংবাদ। রানীগ্রাম নিবাসী এ তো রাসেলের লাশ। রাসেল মারা গেছে? কই,
আমি তো শুনি নেই। শুনি নেই তাতে কি হয়েছে? ঠিক আমি ওর কবরের কাছে এসেই পড়েছি, আর ওর কবর থেকেই আমি কাফনের কাপড় চুরি করতে এসেছি। কি রে, মাটির সঙ্গে মিশে যাচ্ছিস? তোকে আমি বলেছিলাম না তোর এই অহংকারের একদিন পতন ঘটবে? দেখ, আমার কথাই ওই আল্লাহ তাআলা শুনেছে। আমার মায়ের কাফনের কাপড় কেনার জন্য তোর কাছে আমি টাকা চেয়েছিলাম, আর তুই কি না আমার এই দেহের উপর নজর দিয়েছিলি। দেখ, আল্লাহ তোকে কিভাবে শাস্তি দিয়েছে। কয়দিন হলো আমার মা মরেছে, তার ভেতরেই আল্লাহ তোকেও নিয়ে নিয়েছে। আজ আমার অনেকটা শান্তি লাগছে তোর এই অবস্থা দেখে। আমি আমি আরো আরো শান্তি পেতে চাই। আমি 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 তোর কাফনের কাপড় চুরি করব না। আমি তো প্রত্যেকটা কবর থেকে কাফনের কাপড় চুরি করি, আর আমি তোর কি অবস্থা করব সেটা সেটা এলাকার মানুষ সবাই দেখবে, দুনিয়ার মানুষ সবাই দেখবে, যেন সবাই শিক্ষা পায়। তোকে আমি কবর থেকে উঠিয়ে গাছে ঝুলিয়ে রাখবো। তুই তুই আমার ইজ্জতের উপর নজর দিয়েছিলি না, আর তোর ইজ্জত আমি পুরা দুনিয়ার মানুষকে দেখাবো। তোকে তোকে আমি তোকে আমি এবার উচিত শিক্ষা দেব। তুই বেঁচে থাকতে তোকে আমি শিক্ষা দিতে পারিনি, তোর এই মরা লাশের সঙ্গে আমি সেই শিক্ষা দেব, যেন তোকে দেখে আরো 10টা মানুষ ভালো হয়ে যায়। তোর মতো খারাপ মন মানসিকতার মানুষ যেন এই দুনিয়ার বুকে আর না থাকে। এ কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, আমার রাসেলকে কে যেন গাছে ঝুলায়ে রাখছে। আল্লাহ, এ খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। আল্লাহ গো, এমন সর্বনাশ কে করেছে গো আল্লাহ। আঙ্কেল, এতদিন শুনতাম আমাদের এলাকার কাফনের কাপড় চুরি হয়, কিন্তু এখন কি শুরু হয়ে গেল? কাফনের কাপড় তো চুরি করছে, লাশ পর্যন্ত গাছে ঝুলাই দিচ্ছে। এটা আমাদের সমাজে কি শুরু হইলো? বাবারে, এ তো ভয়াবহ একটা কাজ। তুমি এটার জন্য প্রতিকার করার চেষ্টা করো। কারা এই কাজ করতেছে? হ্যাঁ আঙ্কেল, অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে। আর আমাদের ইয়াং থালপাল আমরা এখন থেকে কবরস্থান পাহারা দিব। আঙ্কেল, তাহলে হুজুরকে ডেকে আবার আমরা জানাজার ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, দেরি করো না। আমার ছেলে কয়েকটা দিন ধরে মরছে, তারা কারা এই কাজটা করলো? তাহলে আপনারা দুজন থাকেন, সোহান আমার সাথে চলো, আমরা হুজুরকে ডেকে নিই। বাবা গো, এমন সর্বনাশ কে করলো গো? আখি, দাঁড়াও, তোমাকে আমি অনেক কয়েকদিন ধরে খুঁজতেছি, কিন্তু তোমার তো দেখাই মেলে না। তুমি কোথায় থাকো? আমি আর কোথায় থাকবো? আমার তো 3 কুলের কেউ নাই, আমি তো একা মানুষ। ওই কথাই আছে না, যেখানে রাত সেখানেই কাত। হ্যাঁ, আমিও তো ঢাকাতে ছিলাম। তুমি জানো আমি একটা চাকরি পেয়ে গেছি, কিন্তু বাড়িতে এসে শুনলাম তোমার মা নাকি মারা গেছে। তারপরে থেকে তোমাকে আমি খুঁজতেছি, কিন্তু তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। আখি, তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি। এতদিন আমার কোনো চাকরি ছিল না, আমি কোনো ইনকাম করতাম না, এজন্য আমি তোমাকে এই কথাগুলো বলি নাই। আখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? আমাকে করবেন আপনি? শোনেন, আমাকে বিয়ে করে
আপনার জীবনে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কারণ দেখেন, আমার এই দুনিয়াতে কেউ নাই। আমাকে বিয়ে করলে আপনার মান সম্মানটা কোথায় যাবে? আপনি লোকের কাছে কি বলবেন? মানুষ আপনাকে জিজ্ঞাবে, সোহেল তোর বউয়ের বাবা কি করে, বউয়ের মা কি করে, তারা কয় ভাই বোন, এইসব পরিচয় আপনি কখনোই দিতে পারবেন না। কারণ আমার তো কেউই নাই। তাই বলছি, মাথা থেকে এসব ভূত একদম নামিয়ে ফেলুন। দেখো আখি, সমাজের মধ্যে কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সারাদিন যদি না খেয়ে থাকি, সমাজের কোনো ব্যক্তি আমাকে বলবে সোহেল তুমি খাওনি, কিছু খাও। এই যে আমি পড়াশোনা করার জন্য টাকা ছিল না, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কেউ কোনো টাকা দিছে? অথচ দেখো আজ আমি চাকরি করি, আমার কাছে অনেক টাকা। এখন আমার সমাজে অনেক নাম, অনেক ডাক। পকেটে টাকা না থাকলে সমাজে কোনো মূল্যায়ন নাই। এজন্য সমাজের কে কি বললো সেটা আমি শুনতেও চাই না, জানতেও চাই না। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আর এই বিয়ের কথা আপনি আমার সামনে আর কখনোই বলবেন না। আমি একটা জিনিস বুঝলাম না, আমাকে দেখে তোমার পছন্দ হয় না? না আমি তোমার যোগ্য না? শুনুন, এখানে যোগ্য পছন্দ এসব কথা কেন আসছে? আমি তো আপনাকে একটা কথাই বলে দিলাম যে আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? শুধু আপনাকে কেন, আমি জীবনেও বিয়ে করব না। কারণ আমার মাকে আমি ধুকে ধুকে মরে যেতে দেখেছি, কিন্তু আমার মায়ের পাশে কাউকেই পাইনি। জানেন, আমার কিন্তু বাবা আছে। আমার বাবাও আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। আমার বাবাও আমার মাকে কত স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন আমি হই, তখন আমার বাবা আরেকটা মেয়ের পিছনে ছুটে আরেকটা মেয়েকে বিয়ে করে আমার মাকে ত্যাগ করে দেয়। কোনোদিন খোঁজ খবর নেয়নি সে তার মেয়েকে কিভাবে মানুষ করছে, কিভাবে দিন যাপন করছে। আমি আমার মায়ের কষ্টটা অনুভব করতে পেরেছি। আরও কখন বেশি অনুভব করেছি জানেন? যখন আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি জীবনেও বিয়ে করব না। দেখো আখি, সব পুরুষে এক হয় না। আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। থামুন, আমার বাবাও আমার মাকে একই কথা বলেছিল। যেখানে আমি আমার বাবাকেই অবিশ্বাস করি, সেখানে আপনাকে আমি বিশ্বাস করব? আপনার দোহাই লাগে, আপনি আর কখনোই আমার সামনে এসব বিয়ের কথা বলে দাঁড়াবেন না। সরে যান। আখি, না আমি একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে বিয়ে করবে, সংসার করবে, বাকি জীবনটুকু স্বামী সংসার করে কাটাবে। কিন্তু এই মেয়ে বিয়ে করতে চায় না, কোনো পুরুষকে বিশ্বাসই করে না। আঙ্কেল ধরেন। আখি, তুমি তুমি এই জঘন্যতম কাজ করে বেড়াও? তার মানে এলাকার যত কবর থেকে কাফানে কাপড় চুরি হয়, সমস্ত কাফানে কাপড় তুমি চুরি করো? হ্যাঁ, এই জঘন্যতম কাজ আমি করি। কিন্তু কেন? তোমার কি এমন দরকার পড়লো যে তুমি এরকম জঘন্যতম কাজ, কবর থেকে কাফানে কাপড় চুরি করো? কবর থেকে কেন কাফনের কাপড় আমি চুরি করি শুনতে চান আপনি? আপনারা সবাই শুনতে চান? হ্যাঁ, শুনতে চাই। তাহলে শুনুন। মা, ও মা, মা, ও মা, আমি এসেছি। হ্যাঁ মা। মা, তোমার শরীর কি আজকে বেশি খারাপ? আরে মা, আজ আমার খুবই খারাপ লাগতেছে রে মা, আমি না চোখ মেলে তাকাতে পারতেছি না, জানিস রে মা। আমি দেখি মা, ওঠো আস্তে
সাবধানে মা। কি মা, তুমি এতটা অসুস্থ হয়ে পড়েছো? সারাটা দিন আমি তোমার কোনো খোঁজ নিতে পারি নাই। সারাদিনে তুমি কতটা অসুস্থ হয়ে গেছো মা। আমি তোমাকে রেখে সারাটা দিন কাজে ব্যস্ত ছিলাম। আমি 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 তোমার জন্য ওষুধও নিয়ে আসতে পারিনি মা। মারে, আমার জন্য এত চিন্তা করিস নি, আমি ঠিক আছি। আমি এত সহজে মরবো না রে মা। মারে, তুই আমার জন্য কত খাটাখাটনি করিস, পরের বাড়ির কাম করিস, যে দায়িত্বটা আমার মা হিসাবে আমি তোর দায়িত্ব পালন করব। তো কামাই করে খাওয়াবো, তোর পড়াশোনা শিখাবো, তোর ভাত কাপড়ের দায়িত্ব নেব। সেই জায়গায় তুই আমার মেয়ে হয়ে আমার সমস্ত দায়িত্ব পালন করতেছিস। ভাগ্য গুণে তোর মতো একটা মেয়ে পাওয়া যায়। আমি কেমন ভাগ্য, আমি বাইসে থাকতেই তোর এত খাটনি করা লাগে, পরের বাড়ি কাম করা লাগে। এমন মাথা কাটতে না থাকা ভালো। চুপ মা, তুমি এসব কথা বলবা না। আমার যত কষ্টই হোক, আমি এসব কিছুই মনে করি না। আমি তো শুধু এইটুকু চাই, আমার কষ্টের পরে তোমার মুখের একটুখানি হাসি মা। কিন্তু কিন্তু আমি আমি আমার চোখের সামনে তোমাকে এভাবে অসুস্থ হয়ে যেতে দেখছি। আমি 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 তোমার কোনো উপকারে আসতে পারছি না মা। মা, তুমি একদম চিন্তা করো না। আমি যেভাবেই হোক, যত কষ্টই আমার হোক, আমি তোমার চিকিৎসার টাকা ব্যবস্থা করবই। আর তোমাকে আমি ভালো ডাক্তার দেখাই তোমাকে আমি সুস্থ করে ফেলবো মা। তুমি একদম চিন্তা করো না। আমি জানি মারে, আমি যতক্ষণ বাইসে থাকবো ততক্ষণ তুই জান দিয়ে খাটবি। আমার মরে যাই ভালো। চুপ মা। তোর খাটনিটা কমে যাবি। মা, তুমি এসব কথা মুখে আনবে না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি যদি আমাকে রেখে চলে যাও, আমি কার কাছে থাকবো মা? কাকে আমি দিন শেষে মা বলে ডাকবো? না মা, তোমার এই মেয়ে বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই মেয়ে তোমাকে সুস্থ করে তুলবে মা। ও মা, তুমি তুমি আরেকটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি বের হচ্ছি। আর তোমার ওষুধের আমি টাকার ব্যবস্থা করব। যতক্ষণ না টাকার ব্যবস্থা করব, আমি বাড়িতেই আসবো না। তুমি একটু বিশ্রাম নাও মা, সাবধানে। মা, তুমি একটু ঘুমাও, আমি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি থাকো মা। আঙ্কেল, আঙ্কেল বাসায় আছেন? কে ডাকে? আমি আখি। আখি, কি ব্যাপার? কিসের জন্য আইছিস? আঙ্কেল, একটু দরকারে আপনার কাছে আসছি। দরকার? এই কাজ কাম শেষ করে কিছুক্ষণ আগেই তুই বাড়িতে চলে গেছিস, আবার কিসের দরকার তোর এখন? আঙ্কেল, আপনার বাড়িতে কাজ করে বাড়ি ফিরি, তখন গিয়ে দেখি আমার মায়ের অবস্থা আরও বেশি খারাপ। আমার মাকে ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আপনি তো বেতন দিলেন না এই মাসের। আমি বলছি কি, যদি কিছু টাকা দিতেন আপাতত মায়ের চিকিৎসা করতাম। আচ্ছা শোন, বেতন দেয়নি মানে তোকে সব সময় অগ্রিম বেতন দেওয়া হয়। এই মাসের বেতন বাকি আছে মাত্র কয়েকটা দিন তুই কাজ করছিস, আর আমি বেতন দিয়ে দেব। তুই ভাবলি কি করে? এই তোরা গরিব মানুষ,
তোদের সব সময় টাকা টাকা টাকা। আচ্ছা তোদের এত অভাব কোন জায়গা থেকে আসে বলতো? আমার বাড়িতে খাস পরিস সব কিছু করিস, আমার বাড়ি থেকে কাজের শেষে ভাতগুলো নিয়ে যাস তোর মার জন্য, আবার টাকা চাস। আমি একটি টাকা দিতে পারবো না। আঙ্কেল, আপনি যদি টাকা না দেন আমি হয়তো আমার মাকে আর বাঁচাতে পারবো না। আমার মায়ের অবস্থা ভীষণ খারাপ। আমি তো মানছি যে আপনি আমাকে 1 মাসের টাকা অগ্রিম দিয়ে রাখছেন, কিন্তু এই মাসের বেতন আপনার দোহাই লাগে আপনি আমাকে দেন। এই মাসের বেতন যদি আপনি আমাকে না দেন আমার মাকে আমি সুস্থ করতে পারবো না। আর আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আমার মা সুস্থ হয়ে যাওয়ার পরে আমি আপাতত যতদিন না আপনার টাকা শোধ হয় আমি তত মাস আপনার থেকে টাকা চাইবো না। আঙ্কেল আমাকে কয়টা টাকা দেন না? না, আমি একটি টাকাও দিতে পারবো না, কারণ তোরা গরিব মানুষ। আমি অগ্রিম টাকা দেবো, তুই কাজ করতে পারবি না, টাকা শোধ দিতে পারবি না তুই। আর তোর মা যদি মারা যায় তুই আমার বাড়িতে কাজ করবি কিভাবে? শোন, আমার টাকা বেশি হয় নাই, আমি টাকা দিতে পারবো না। না না আঙ্কেল, আমি আপনাকে বলছি আমি আপনার বাড়ির আরও বেশি বেশি কাজ করে দিয়ে যাব। আমি প্রয়োজনে আপনার বাড়িতে আরও বেশি সময় কাজ করব, তবু আপনি আমাকে কয়টা টাকা দেন। আঙ্কেল আমি আপনার 2 পাটা ধরে বলছি, আপনি আমাকে কয়টা টাকা দেন, হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারবো না আঙ্কেল। এই তুই ছাড়, আমি টাকা দেবো, আমি একটি টাকাও দিতে পারবো না। তুই যা, যা এখান থেকে যা। টাকা চাইলেই পাওয়া যায়, টাকা টাকা শুধু টাকা। তোর মায়ের অসুখ হয়েছে, তাতে আমি কি করব? তোর চিকিৎসা করার দরকার হয় তুই চিকিৎসা করগা, আমি একটি টাকা দিতে পারবো না, যা। আঙ্কেল আল্লাহ গো, আমি তো টাকার জোগাড় করতে পারলাম না, তবে কি আমি আর আমার মাকে বাঁচাতে পারবো না? না না, আমি এসব কি বলছি? আমার মায়ের কিছু হবে না, আমি আছি, আমি আমার মায়ের জন্য আছি। যেভাবেই হোক আমি টাকার জোগাড় করে আমি আমার মাকে সুস্থ করে তুলবই। কি করব? না না, এভাবে এভাবে বসে থাকলে হবে না, হাত গুটিয়ে আমি বসে থাকবো না, আমার যে কোনো একটা কিছু করতে হবে, আমার মাকে আবার বাঁচাতেই হবে, আমি মাকে বাঁচাবই। মা, ও মা, আমি তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না মা। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তোমার ওষুধের টাকার ব্যবস্থা করতে পারিনি। ও মা, 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 মা কথা বলছো না কেন? মা, 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 না, মা, মা, মা তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। মা, ও মা, মা, আমি না তোমাকে কথা দিয়েছিলাম আমার যত কষ্টই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবো। আমি তো তোমাকে বলেছি তুমি একটু বিশ্রাম নাও, তাহলে তুমি একবারে কেন ঘুমিয়ে গেলে মা? মা তুমি কথা বলো, কথা বলো মা। আমি এখন কার কাছে থাকবো মা? তুমি আমাকে কেন এতিম করে চলে গেলে? এই দুনিয়াতে যে আমার আর কেউই রইল না, আমি কাকে মা বলে ডাকবো? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? আল্লাহ তুমি কেন আমার মাকে নিয়ে গেলে? ও মা, মা, ও মা, মা, তুমি না তোমার মেয়েকে বলতে, মারে তোকে আমি একটা দিনও না দেখে থাকতে পারবো না। ও মা, তোমার মেয়েকে এখন কে দেখে রাখবে? তোমার মেয়েকে যে এখন কোনোদিনও আর তুমি দেখতে পাবে না মা। মা, মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে মা চলে গেল। আমি তো এটা কখনো চাইনি ওই আল্লাহর কাছে। ও আল্লাহ, তুমি আমার মাকে কেন এত তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে গেলে? মায়ের তো দাফনেরও ব্যবস্থা করতে হবে। আমি মায়ের জন্য কাফনের কাপড় কি দিয়ে কিনবো? সেই টাকাও তো আমার কাছে নাই।
আমি এখন কি করব আল্লাহ? না না, আমার তো এই দুনিয়াতে কেউ নাই। আমার মায়ের জন্য কাফনের কাপড় আমাকেই ব্যবস্থা করতে হবে। আমি আমি যাই, আমি গিয়ে দেখি আমার মায়ের জন্য আমি কাফনের কাপড় কেনার ব্যবস্থা করতে পারি কিনা। আঙ্কেল, আঙ্কেল, কিরা রে আখি, কি হয়েছে? আঙ্কেল কোথায় ভাইয়া? আব্বা তো বাড়িতে নাই, বাজারে গেছে। কেন, কি হয়েছে? ভাইয়া, আমার মা আর বেঁচে নেই, আমার মা মরে গেছে। কি কষ্ট হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আমার মা অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা করতে পারিনি। আমার মা সেই জন্য অনেক কষ্ট বুকে চাপা নিয়ে আমাকে রেখে চলে গেছে। ভাইয়া জানেন, আমার মায়ের লাশটা যে আমি দাফন কাফন করব, সেই টাকাটাও আমার কাছে নাই। আপনি আমাকে কয়টা টাকা দেবেন? আমি আমার মায়ের জন্য কাফনের কাপড় কিনে মায়ের দাফনটা সম্পূর্ণ করতে চাই। ও, এই কথা। তুই তো জানিসই, কোনো কিছুর বিনিময় ছাড়া আমি কাউকে টাকা দেই না। কি ব্যান্ডে, বুঝছিস? ভাইয়া, আপনি কি চান বলুন। আমি আমি যদি দিতে পারি আমি আপনাকে দিব, তবু আপনি আমাকে কয়টা টাকা দিন। বেশি কিছু লাগবে না, আর তুই খালি আমার সাথে একটু সময় কাটাবো, বুঝছিস? তাছাড়া কিছু না। অমানুষ কোথাকার, কি বললেন আপনি? আমি আপনাকে সময় দেব? আমার মা মরে গেছে, আপনি বুঝেন নাই? আমার মায়ের লাশটা আমি আমার ওই বাড়িতে রেখে আসছি আপনার কাছে কয়টা টাকার জন্য। আমি আমার মায়ের লাশটা দাফন করব, আর আপনি সেই সুযোগ দিয়ে আপনি আমাকে বলছেন আমি আপনাকে সময় দেব। শুনুন মিস্টার রাসেল, আমি এতটাও জঘন্য খারাপ না যে আমি আমার মায়ের লাশ রেখে আপনাকে সময় দিব। আপনি আর 5টা মেয়েকে যেমন ভাবেন, আমি সেই রকম না। আর আপনি কতটা জঘন্য খারাপ হলে এইরকম একটা অসহায় মানুষকে এইরকম একটা প্রস্তাব দেন? আরে আপনি যতই খারাপ হন না কেন, একটা মৃত মানুষের কাফনের কাপড় কেনার টাকার জন্য আপনার কাছে আসছিলাম, আর আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে কুপ্রস্তাব দেন। বাহ, আপনাদের মতো বড় লোকদের ভালো করে চেনা হয়ে গেল। আপনারা শুধু নামে বড় লোক, কিন্তু আপনাদের মনের ভেতর একটা জঘন্য নোংরা মানুষ বসবাস করে। যাই হোক, আপনার ওই নোংরা টাকা আমার লাগবে না। আমি আমার মাকে কাপড়ের কাফন ছাড়াই দাফন করব। আপনার টাকা পয়সা নিয়ে আপনিই থাকুন। তবে আপনাকে একটা কথা বলি, আপনার এই অহংকার একদিন ঠিক ভেঙে যাবে, আর আপনি একদিন ঠিক আফসোস করবেন। ফকিন্নির বাচ্চা, তুই আমার চর মারিস, আমার বাড়িতে কাজ করিস, আর তুই আমার গালে থাপ্পড় মারলি। এর প্রতিশোধ যদি আমি না নিছি, আমার নাম রাসেল না, এর অক্ষরে অক্ষরে আমি প্রতিশোধ নেব। কথাটা তুই বুঝবি। মাগো, আমি তোমার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসতে পারিনি, পারলাম না। জানো মা, এই পৃথিবীটা এতটাই নিষ্ঠুর, এই পৃথিবীর মানুষ এতটাই অমানুষ যে আমি কাফনের কাপড় কেনার জন্য কয়টা টাকা চেয়েছিলাম, তাও সেই মানুষের নজর গেছে আমার এই দেহের উপর। মা,
আমি তোমার এমন হতভাগা সন্তান, যে সন্তান তোমার কাপড়ের ব্যবস্থাও করতে পারে না। তবে মা, আমি আমি তোমার জন্য কাপড় আনতে পারিনি, তাতে কি হয়েছে? তোমাকে আমি এই কাপড়েই দাফন করব। তুমি আমার মা, তোমার এই কাপড়ও পবিত্র মা। মা কখনো অপবিত্র হতে পারে না। তবে আমি তোমার মেয়ে, তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমাদের এই এলাকাতে কোনো লাশ কাফনের কাপড় শরীরে নিয়ে ওই কবরে যেতে পারবে না। আমি সমস্ত কাপড় চুরি করব। আমি হব এই এলাকার কাফনের কাপড় চোর মা। আমি প্রতিজ্ঞা করলাম। তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, কই আমাদের তো কখনোই বলনি। সত্যি তো, এগুলি বলার মতো কোনো কথা? একজন সন্তান তার মায়ের জানাজা করবে, কাফনের কাপড় কিনবে, সে টাকাটা তার কাছে নেই। মানুষের কাছে হাত পাতলেও সে টাকা তাকে দেয় না। তুমি ঠিকই করছো, তুমি ঠিকই করছো। এরকম জঘন্যতম কাজই করা উচিত। কিন্তু তুমি কাফনে কাপড় চুরি করছো, এটা নয় একটা প্রতিশোধ। কিন্তু তুমি কি কারণে আঙ্কেলের ছেলে রাসেলের লাশ গাছে ঝুলাইছো? সেটা কেন করেছি শুনবে? হ্যাঁ, বলো। আমি আমার মায়ের মৃত্যুর পর আমি এই আঙ্কেলের ছেলের কাছে গিয়েছিলাম আমার মায়ের জন্য কাফনের কাপড় কিনবে, সে টাকা চাইতে। কিন্তু সে আমাকে টাকা না দিয়ে আমার এই দেহের উপর সে লোভ করে। আমার কি দোষ ছিল? আমি গরিব, এটাই আমার অপরাধ। গরিব মেয়েদের কোনো দাম নেই, তাই না? এই সমাজে কেউ ওদের দেখতে পারে না, সবাই ওদেরকে শুধু ভোগ করতে চায়, কিন্তু কেউ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে না। তারপরেই তো আমি আমার মায়ের লাশের পাশে বসে আমার মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করি যে এই গ্রামে যত কবর থাকবে প্রত্যেকটা কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করব। আর ওই রাসেলের কাফনের কাপড় আমি চুরি করিনি, ওকে আমি গাছে ঝুলিয়েছি। আমি মানুষকে এটা বোঝাতে চেয়েছি যেন ওর মতো আর অন্য কোনো মানুষ না হয়। আমি ওকে অভিশাপ দিয়েছিলাম যে ও অহংকারে একদিনও মাটির সঙ্গে মিশে যাবে। আমার আশা পূরণ হয়েছে। আমি সেই খুশিতে ওকে তো আমি বেঁচে থাকতে কোনো শাস্তি দিতে পারিনি, তাই ও মরে যাওয়ার পরে ওর লাশকে আমি শাস্তি দিয়েছি। মারে, তোমার মার চিকিৎসার জন্য তুমি আমার কাছে গেছিলা টাকার জন্য। আমি তোমাকে টাকা দেইনি, তোমাকে আমি অপমান করে ফিরাইয়ে দিছি। আমি কাজটা ঠিক করিনি। আমরা প্রভাবশালী, আমরা গরিব মানুষকে ভালোবাসতে জানি না। আমি চাই কোনো প্রভাবশালী যেন গরিবের উপর এইরকম অত্যাচার না করে, গরিব মানুষকে যেন ভালোবাসতে জানে। মাগো, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি মা, তুই আমাকে মাফ করে দে। আর তুই যে কাজ করছিস এ কাজ আর করিস না। আর সোহেল যে প্রস্তাব দিছে তোকে, তোকে তো ও বিয়ে করতে চায়, আর এই বিয়ের জন্য আমিও সম্মতি দিচ্ছি। তুই ওকে বিয়ে করে ফেল, আর বিয়েতে যত টাকা পয়সা খরচ হয় সম্পূর্ণ টাকা পয়সা আমি দিয়ে দেবো মা। তুই আমাকে ক্ষমা করে দে। আঙ্কেল, আমাকেও আপনি ক্ষমা করে দেবেন। আমি রাগে ক্ষোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। মৃত মানুষকে আমি অনেক কষ্ট দিয়েছি, জানি না ওই আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তবে আপনাদের সামনে আমি কথা দিচ্ছি, আমি এই জঘন্যতম কাজ, কবর থেকে কাফনের কাপড় চুরি, আমি আর কখনোই করব না। আর সোহেল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে বিয়েও করতে চান। এতদিন আমি অমানুষ হয়েছিলাম, তাই আপনাকে পাত্তা দেইনি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার প্রস্তাবে রাজি। তুমি আমার কাছে ক্ষমা চেও না। আর আঙ্কেল, এই কথাটা
আপনারা কাউকে বলবেন না। এই কথা যদি আমরা সবাইকে বলি তাহলে তো সবাই আকিকে খারাপ বলবে, আর আকি তো কথা দিছে এরকম জঘন্যতম কাজ আর সে করবে না। আঙ্কেল তাহলে চলে। হ্যাঁ, চলো। আমি এত ভয় পাচ্ছি কেন? ভয় পেলে তো আমার মনে ইচ্ছা পূরণ হবে না। না না, ভয় পেলে চলবে না। যে করে হোক আমাকে এই কাজটা করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি কখনো এমন জঘন্যতম কাজ করিনি, কিন্তু আমি আমার মনের আশা পূরণের জন্য এই জঘন্যতম কাজটা করতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করো।
আম্মা, আম্মা, কি হয়েছে? শুনুন, এদিকে আসুন। ডাকতেছিস কে? বলছি এখন কি রান্না করব? ফ্রিজ থেকে মাছ বের করব নাকি মাংস? আমি কি তোকে একবারও কইছি যে রাধা রাখবি? তোকে না কইছি আমার সংসারের কোনো কিছু তুই হাত দিব না? আর রাধা বাড়া তো দূরে থাক। আরে তুই কি করে ভাবলু তোর মতো একটা অলক্ষী অপয়া হার হাবাইতে আমার সংসারের সব কাজ করবি? তোকে আমি কবেই নিষেধ করেছি আমার সংসারের কোনো জিনিস তুই ধরবো না, রাধা বাড়া করবো না। তুই চুপচাপ বসে থাক। রাধা বাড়া হইলে এক মুঠ দিলে পরে খালি খাইলিস। আম্মা, এইভাবে কেন বলছেন? এটা তো আমার সংসার, আর আমার সংসারে আমি কাজ করব না তো কে কাজ করবে? আর আমি তো বৌমা, আপনি শাশুড়ি, আমার সামনে আপনি কাজকর্ম করবেন এটা তো আমি মানতে পারবো না। ওরে বাবারে, তোর এত দরদ এই সংসারের প্রতি! আরে এই সংসারে খাচ্ছিস ডাকছিস, আর আমার সওয়ালটা এখনো পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলো না, বাবা ডাক শোনাতে পারলো না। তোর মতো একটা বানজাক যে এই বাড়িতে রাখিছি, তোর ভাগ্য ভালো। আম্মা, আপনি কেন শুধু শুধু আমাকে দোষারোপ করেন? আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক বছর। আল্লাহ তো কিছু মানুষকে 10 বছর, 15 বছর, 20 বছর পরেও সন্তানাদি দেয়। আমরা আর কিছুদিন অপেক্ষা করি। আর আপনাকে তো আমি অনেকবার বলছি যে আম্মা, আপনার ছেলেকে আর আমাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে চলেন, আপনি তো সেটাও করেন না। আমরা কিভাবে বুঝবো যে সমস্যা কার, আপনার ছেলের না আমার? চুপ থাক, একদম চুপ। ডাক্তার দেখাবি? শোন, তুই যদি ভালো হতো না তাহলে এতদিন তুই মা হতে পারতো, কারণ সমস্যা তোর মধ্যে, আমার সওয়ালের মধ্যে না। তোকে একটা কথা কই, পাঞ্জা মেয়ে লোক যদি কোনো পাত্রের মধ্যে হাত দেয় তার আয় বরকত, সেই সংসার তেন আয় বরকত সব উঠে যায়। তাই তুই কোনো পাতিলে হাত দেব না এবং আমার চালের কুলার মধ্যেও হাত দেব না। আমার চালের কুলার বরকত চলে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। আর আমি চাইনি যে তোর মতো একটা বাজার জন্যে আমার সংসারটা শেষ হয়ে যাক। যা হেন যা। শখ কত এত দরদ সংসারের জন্যে, একটা বাচ্চা কাচ্চা এখনো পয়দা করতে পারলো না, সংসার দেখায়। তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন? আমি মন খারাপ করব না তো কি করব বলো? আমার মুখে যে হাসি আসে না। জানো সোহেল, তোমার মা আমাকে বলে আমি নাকি হাতখোড়া বাঞ্জা। শুধু তোমার মা না, এই এলাকার অনেক মানুষই আমাকে বলে আমার মুখ দেখলে নাকি অমঙ্গল হয়, সংসারে আয় উন্নতি হয় না আমার এই মুখ দেখলে। আর তোমার মা তো আমাকে বলেই দিছে আমি যেন এই আমার হাতটা দিয়ে এই সংসারে কোনো কিছু না ধরি, আমি যেন এই হাত দিয়ে ওনার চাউলের কুলা থেকে চাউলও না ধরি, এতে নাকি বরকত হবে না। আরে পাগলি, তুমি তো কান্না করে আমাকে বলতে পারছো, কিন্তু আমি কি করব বলো? আমি তো যখন রাস্তা দিয়ে যাই আমাকেও অনেক মানুষ অনেক কথা বলে। শুধু তাই না, আমাকে অনেকেই বলে তোর বউটাকে তুই ছেড়ে দে, ডিভোর্স দিয়ে দে, আর একটা বিয়ে কর, তাহলে তো একটা সন্তানাদির মুখ দেখতে পারবি। কিন্তু এই কথাগুলো তো আমি কখনোই তোমাকে বলিনি, কারণ আমি জানি এই কথাগুলো শুনলে তুমি অনেক কষ্ট পাবা। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনোদিনও কোনো কিছু বলছি? আমি সেই জন্য সোহেল তোমাদের এই বাড়িতে তোমার মায়ের এত অপমান অত্যাচার সহ্য করে পড়ে আছি। তুমি যদি আমার পাশে না থাকতে হয়তো আমি কবে নিজেকে শেষ করে দিতাম। এ কথা বলো না, কিন্তু তুমি যদি কান্না করো, তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো, তাহলে আমার কি হবে বলো? আমি কোথায় গিয়ে কান্না করব? তুমি কান্না করলে আমার ভালো লাগে না। কি এখন এই জায়গায় কান্না করবা নাকি আমাকে খাইতে দিবা?
চলো তোমাকে আগে খাইতে দিই। এই দেখো এখন হাসতেছো, এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। চলো আমরা দুজন একসঙ্গে খাবো। চলো। আখি, আখি, হ্যাঁ শোনো, আমি তো দোকানে যাচ্ছি, কোনো বাজার টাজার লাগবে নাকি? না কিছু লাগবে না। না আমি তো সারাদিন দোকানদারি করব, আসার সময় যদি তোমাদের কোনো কিছু লাগে ওটা নিয়ে আসবো, না তো আসার পরে আবার বলবে এটা নাই ওটা নাই। সংসারের তো কিছু লাগবে না, তবে আমার কিছু জিনিস লাগবে কসমেটিক্সের। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি যেগুলো ব্যবহার করো সেগুলো তো আমি জানি, সেগুলো আমি নিয়ে আসবো। আর বাজারে যদি কোনো জিনিস লাগে তুমি সেটাও বলতে পারো কিন্তু। না কিছু লাগবে না। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। হে বাজান, তুই এটা কি করলো? তুই যাচ্ছিস বাজারে আর তুই ওর মুখ দেখলো কিসের জন্য? ওর মতো বঞ্জার মুখ দেখে বাইর হইলে একটা না একটা অঘটন ঘটবি। তোর বাজারে যাওয়া কিনা নে বাজার। মা তুমি এগুলো কি বলতেছো? ওর মুখ দেখে গেলে আমি বাজারে যাইতে পারবো না, আমি তো সবসময় ওর সঙ্গেই থাকি তাই না? আর ও এই বাড়ির বউ, ওর মুখ দেখে যাবো না তো কার মুখ দেখে যাবো? ওরে বাজান রে, এই কথা কইসনি। কাল কেউ খোলা থাক দিবি লাগছিলি, ওই দিক দিয়ে রাজু দোকানে যাচ্ছিলি। ও মা, মুহে মুহে দেখা হয়ে গেল। রাজু জাতি না জাতি বাগান পার হবে কি হবে না, ওই টাইমে একটা ডাল ভাঙে রাজুর মাথার পর পড়লি। ওরে আল্লাহ রে, রাজু হাসপাতাল ভর্তি হয়েছে রে বাজার। তুই যাসনি? তুই যদি ওর মুখ দেখি বাজারে যাস তোর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হবে নি। মা তুমি কি এখন ওই আগের দিনের কুসংস্কার বিশ্বাস করো? ও মা, বিশ্বাস না করে কি করব? ও দক্ষের সামনে একটা প্রমাণ দেখলাম, বাইজের মুখ দেখলে কি হয়। ও বাজার, তুই যখন আমার কথা অবদ্ধ করে বড়াইছিস তে, তোর রাস্তায় যায় কিছু ভালো লাগে না, তোর বাড়িতে পা ভেঙে ফেলাবো। মা আমি এগুলো বিশ্বাস করি না, আর ও অলোককে অপয়া না, ও আমার বউ। আমি দোকানে গেলে আমার কিচ্ছু হবে না, তুমি দেখো আমার কিচ্ছু হবে না, আমি দোকানে গেলাম। এই তুই কি ভাবিছিস তুই দোকানে যাবি চালু, আর আমি তোর দোকানে যাবি দিলাম জীবন তোলা। তুই দোকানে যাওয়ার আগ মুহূর্তে ওই বাইজের মুখ দেখেছিস, তোর একটা অঘটন ঘটতি। আমি আর দোকানে যাবি দিচ্ছি না, আমার বাজার বাতি কিচ্ছু বাকি না। চল মা, চল তুই। আরে আল্লাহ, তুমি আমাকে এভাবে তিলে তিলে শাস্তি দেওয়ার চাইতে একবারে তোমার কাছে নিয়ে নাও। আমি যে এত কষ্ট আর সইতে পারি না। আল্লাহ, সন্তান না হওয়ার যে কত জ্বালা সেইটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আল্লাহ, তোমার কাছে তো আমি বেশি কিছু চাই না, তুমি শুধু আমাকে একটা সন্তান দাও, যেন এইরকম অপমান আমার আর সহ্য করা না লাগে। সোহেল তো ঘুমিয়ে পড়েছে, এখনই সময়, আমাকে যে করেই হোক আমার ওই কাজটা আজকে করতেই হবে। তাছাড়া তাছাড়া আমি আমার মনের আশা কখনোই পূরণ করতে পারবো না। তান্ত্রিক বাবা তোমাকে বলেছে আজকে যদি আমি তান্ত্রিক বাবার সেই কাজটা করে ফেলি তাহলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো, আমার মনের আশা পূরণ হবে। না না, শুধু শুধু দেরি করে সময় নষ্ট করা যাবে না। সোহেল যদি আবার জেগে যায়, আমাকে যদি না পায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সোহেল জাগ না পাওয়ার আগেই আমার কাজ সেরে তাড়াতাড়ি আবার চলে আসতে হবে। কি ব্যাপার?
আখি এত রাতে আমাকে ঘুমিয়ে রেখে কোথায় যাচ্ছে? না না, আমি এগুলো কি ভাবতেছি? না, আখি তো এমন না। আচ্ছা, তাহলে আখি গেল কোথায়? না না, আখির পিছন পিছন আমাকে যাইতেই হবে, আমাকে দেখতেই হবে আখি কি করতেছে। আখি, তুমি এগুলো কি করতেছো? ছি, তুমি এত নিজে এত জঘন্য! তুমি একটু কবর থেকে কাফনে কাপড় চুরি করতেছো? তোমার মতো মেয়ের সঙ্গে আমি এতদিন সংসার করছি, সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুমি এত নিজ এত জঘন্য, তুমি শেষ পর্যন্ত কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছো। মানুষ যদি শুনে আমাকে কি বলবে? আমার বউ কবর থেকে কাফনের কাপড় চুরি করে, আমার বউ কাফনের কাপড় চোর। না না, এমন মেয়ের সঙ্গে তো আমি সংসার করব না। আগে বাড়িতে চলো, তারপরে তোমার বিচার করবো। চলো বলছি। সোহেল, আমাকে ভুল বুঝো না। আপনারা তো সবই শুনলেন, এরকম একটা মেয়ের সঙ্গে আমি সংসার করব না। আমার মা আমাকে বারবার বলছে এই মেয়েকে ছেড়ে দে, তুই আর একটা বিয়ে কর, কিন্তু তবু আমি রাজি হইনি। আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, কিন্তু তুমি এমন জঘন্য কাজ কেমনে করে করলা? তুমি একটা কবর থেকে কাফনের কাপড় চুরি করলা। ছি, আমি এই মেয়েকে ভালোবাসতাম। দেখ বাজান, তোকে এত করে বুঝাইলাম এই বাজার সাথে সংসার করার দরকার নেই। আর এই যে বইরা খাটাস, এই খাটাসেকে আমি বাড়ি পর্যন্ত ডাইকে লিয়ে আইছি, তে তোর মেয়েকলে তুই বাড়ি থেকে বের হয়ে যা। না, সে কি করলো, রাইখে আবার চলে গেছে। দেখ তোর মেয়ের কাণ্ড কলম। মা, আমি তোমার কোনো কথা শুনিনি, কিন্তু আজকে আমি তোমার কথা শুনবো। আজকে আমি ওকে তাড়াই দিব। ওই এত নিজে এত জঘন্য যে ও কাফনের কাপড় চুরি করতে পারে। দেখো সোহেল, আমি কাফনের কাপড় চুরি করছি, এটা আমি স্বীকার করছি, কিন্তু এই কাজটা আমি ইচ্ছে করে করিনি। আমি সবার ভালো চেয়ে এই কাজটা করেছি। কি এমন ভালো? হ্যাঁ, তুমি কি এমন দরকার পড়লো যে সবার ভালোর জন্য তোমার কাফনের কাপড় চুরি করতে হবে? বাজান রে, ওই যে কথাই আছে না, চুরি চুরি সিনা জুড়ি, চোরের মায়ের বড় গলা। চুরি করেছি আবার কই ভালোর জন্য। এই চুরি করলে কোন ভালোটা হয় রে? ক, আমি শুনি কোন ভালোটা করেছিস তুই আমার সংসারে? শুনতে চান? তাহলে আপনারা শুনুন। বম ভোলে! কি আপনি? তুই আমাকে চিনবি না, তোর মনে খুব কষ্ট, তাই না? আমার মনে কষ্ট, এটা আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। তোর একটা সন্তানের খুব আশা, তাই না? হ্যাঁ, আমার একটি সন্তানের খুব দরকার, কিন্তু এ কথা আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার বিষয়ে এত খোঁজ খবর কিভাবে পেলেন? বম ভোলে! হুল হুল ঝুল ঝুল ওমকের বুঝবারকু কাইতু কাইতু হাক সাওয়াহা আছু আছু। শোন, তোর মনের বাসনা আমি পূরণ করে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আপনার সমস্ত শর্ত আমি মানব, আমাকে যে মানতেই হবে,
কারণ আপনি বললেন আপনার শর্ত মানলে আমার মনের আশা পূরণ হবে। আমি আমার এই মনের আশা পূরণের জন্য যে কোনো কাজ করতে পারবো। ভোলে, তোর শর্তটা আমি এখনই জানাবো, তবে এই শর্তটা 3 কান হওয়া যাবে না, বুঝতে পেরেছিস তুই? না না, 3 কান কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, এই কথা আমি ব্যতীত পৃথিবীর কেউই জানতে পারবে না। আপনি শুধু আমাকে বলুন কি কাজ করতে হবে। আর আপনি কি সত্যি বলছেন আপনার ওই শর্ত মানলে আমার মনের আশা পূরণ হবে? ভোলে, আমি কি তোকে মিথ্যা বলছি? শোন, তুই যদি আমাকে বিশ্বাস করিস তাহলে তোর মনের সব আশা পূরণ হবে, আর যদি তুই আমাকে অবিশ্বাস করিস তাহলে তুই ভস্ম হয়ে যাবি। না না, এই কথা আপনি বলবেন না। আমি আপনাকে বিশ্বাস করি, আমার এই অন্তর থেকে আপনাকে বিশ্বাস করি। আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। ভোলে, হুল হুল ঝুলঝুল লুমকির বুঝবারকু কাইতু কাইতু হাক সাওয়াহা। তাহলে শোন, এটা আপনি কি বললেন? এত বড় কাজ? না না, আমি করব, কোনো সমস্যা নেই, আমি করব। তবে শোন, মনে রাখবি কাজটা কিন্তু আমাবস্যার রাত্রে করতে হবে। বম ভোলে। বাবা, বাবা আপনি কোথায় চলে গেলেন? হ্যাঁ, কোথায় চলে গেল উনি? উনি যেখানে যাই যাক, আমাকে যে কাজটা দিয়েছে এটা আমার করতেই হবে। এটা আমার যত কষ্টই হোক আমি করব। আমার এই মনের আশা পূরণ করার জন্য আমি এই কাজটা অবশ্যই করব। আমি এত ভয় পাচ্ছি কেন? ভয় পেলে তো আমার মনে আশা পূরণ হবে না। না না, ভয় পেলে চলবে না, যে করেই হোক আমাকে এই কাজটা করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি কখনো এমন জঘন্যতম কাজ করিনি, কিন্তু আমি আমার মনের আশা পূরণের জন্য এই জঘন্যতম কাজটা করতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করো।
বাবার কথা অনুযায়ী আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে এনেছি, কিন্তু বাবাকে আমি কোথায় পাবো? বাবা তো আমাকে কোনো ঠিকানা দিয়ে যায়নি যে আমি সেখানে গিয়ে বাবাকে খুঁজবো। এখন আমি এই কাপড়টা নিয়েও কি করব? আর কতক্ষণ অপেক্ষা করব? বাবা কি আদৌ আসবে? বম ভোলে! বাবা, আপনি আসছেন? হ্যাঁ, আমি আসছি। তুই কাপনের কাপড় নিয়ে আসছিস, তাই না? বাবা, আপনি দেখি সব জানেন। জানেন এই কাফনের কাপড় কবর থেকে চুরি করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে আমি কষ্ট করে হলেও এই কাফনের কাপড় আমি এনেছি। বম ভোলে! আমি জানি, আমি তোর মনের সব কথা জানি, কিন্তু শোন, তুই যেই কাফনের কাপড় নিয়ে আসছিস সেই কাফনের কাপড় দিয়ে এই কাজ হবে না। কারণ তুই এমন একটি ব্যক্তির কাফনের কাপড় নিয়ে আসছিস, সে কখনোই আমাবস্যার রাত্রে বা পূর্ণিমার রাত্রে মারা যায়নি। আমি তোকে বলেছিলাম, তুই ভালো করে মনে করে দেখ, আমি তোকে বলেছিলাম যে যেই ব্যক্তিটা আমাবস্যা বা পূর্ণিমা রাত্রে মারা যাবে তার কাফনের কাপড় লাগবে। বম ভোলে! কিন্তু না, তুই তার কাফনের কাপড় আনিস নাই। কিন্তু বাবা, আমি কিভাবে জানবো যে ওই ব্যক্তির কবর কোনটা, যে অমাবস্যা বা পূর্ণিমা রাতে মারা গেছে? আমি তো জানবো না। আমি সব জানি, আমি সব জানি। তাহলে শোন, গত বছর আমাবস্যার রাত্রে তোদের দক্ষিণ পাড়ার মুর্তুজা নামে একটা ব্যক্তি মারা গেছে। তার কবর তোদের গোরস্থানের ঠিক পশ্চিম পাশের কর্নারে। তুই যদি ওই কাফনের কাপড়টা নিয়ে এসে দিতে পারিস তাহলে তোর মনের সব আশা পূরণ হবে। বম ভোলে! বাবা, আমি পারবো। আমার মনের আশা পূরণের জন্য আমি আমি ওই কবর থেকে আপনাকে কাফনের কাপড় চুরি করে এনে দেব। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমি আজই নিয়ে আসবো ওই কাপড়। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওই কবর থেকেই কাফনের কাপড় চুরি করে এনে আপনাকে দেব। কাইতু কাইতু হাক সাওয়াহা ও হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবার কু। বম ভোলে! বাবা, বাবা, বাবা তো এটা বলে গেল না যে আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে কখন এখানে আসব। ও, বাবা কেন বলে যাবে? কারণ বাবা তো আমার মনের সব কথাই জানে। আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসলেই বাবা চলে আসবে। এই নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন আসি। এখন বুঝতে পেরেছো আমি এই জঘন্যতম কাজ, কবর থেকে কাফনের কাপড় চুরি কেন করেছি? জানো সোহেল, তোমার মা আমাকে দিনের পর দিন অপমান করেছে। শুধু তোমার মা না, এই এলাকার সবাই আমাকে অপমান করে, আমাকে ছোট করে কথা বলে। সবাই বলে আমার মুখ দেখলে নাকি সবার অমঙ্গল হবে, আমার মুখ দেখলে নাকি সবার বিপদ কাটে না, আমি নাকি অলক্ষণীয়, অপয়া, বাঞ্জা। তুমি বলো, প্রতিনিয়ত যদি একটা মেয়ে এইসব কথা শোনে সে কি বেঁচে থাকতে পারবে? সে তো বেঁচে থেকেও ভীত। আমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। তোমার মা আমাকে উঠতে বসতে এইসব বলে অপমান করে, সব বলে ছোট করে। আমি তোমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তোমার মা আমার কোনো কথাই শোনেনি। তোমার মা আমার বাবাকেও ডেকে এনে অপমান করে। তোমার মা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে চেয়েছে, কিন্তু আমি বেহায়ার মতো তোমার বাড়িতে পড়ে থেকেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। কিন্তু যখন দেখলাম যে না, আমি এর ধৈর্য ধরে থাকতেই পারছি না, আমি কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে গেছি। কোথায় যাব, কি করব, এই চিন্তাধারায় আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে।
তারপরে ওই তান্ত্রিক আমাকে বলে আমি যদি একটা কাফনের কাপড় চুরি করে ওনাকে দিতে পারি তাহলে নাকি আমার মনের আশা পূরণ হবে। আমি আমি তাই করি, ওনার কথা মতো আমি ওনাকে একটা কাফনের কাপড় চুরি করে দেই, কিন্তু ওই কাফনের কাপড় নাকি কোনো কাজে আসবে না। তারপর ওই তান্ত্রিক আমাকে আবার বলে আমি যদি অমাবস্যা বা পূর্ণিমার রাতে যে মানুষটা মারা যায় সেই মানুষের কাফনের কাপড় যদি চুরি করে দিতে পারি তাহলে নাকি আমার মনের আশা পূরণ হবে। তখন ওই তান্ত্রিক নিজেই আমাকে একটা কবরের খোঁজ দেয়। তারপরেই আমি সেই কবর থেকে কাফনের কাপড় চুরি করতে যাই, আর তুমি আমাকে ধরে ফেলো। জানো সোহেল, আমি এই জঘন্যতম কাজটা করেছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। শুধু এই কাজই না, তুমি কি এটা জানো আমাকে যখন যে যাই বলতো আমি তাই শুনতাম। সবাই আমাকে বলতো এই গাছ খেলে বাচ্চা হয়, ওই গাছ খেলে বাচ্চা হয়, এই কাজ করলে বাচ্চা হয়। আমি সবই করেছি, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি। এই জঘন্যতম কাজ কাফনের কাপড় চুরি করে আমার যদি এই অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধের অপরাধী। এখন তোমরা আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব, এতে আমার কোনো দুঃখ নেই। না, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ করছি আমি আর আমার মা। আমার মা দিন দিন তোমাকে এত কথা শোনাইছে, এত নির্যাতন করছে যে মানসিক যন্ত্রণা দিয়ে তোমাকে পাগল বানিয়ে ফেলছে। শুধু তোমাকেই না, আমাকেও বলছে। তুমি জানো রাস্তাঘাটে আমিও চলতে পারি না, সবাই আমার দিকে আঙুল তোলে। আমার মুখ দেখলে তাদের নাকি অমঙ্গল হয়। আমার পরিবারের কোনো লোক দেখলে সবার যাত্রা অশুভ হয়ে যায়। আমি একটা সন্তানের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমাদের হাতে তো কিছু নেই। তাই আমার মনে হয় তুমি কোনো অপরাধ করোনি, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা, মানুষ কোনোদিনও সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা চাইলে আমাদের এমনিতেই সন্তান দিবে। তাই বলে তুমি কাফনের কাপড় চুরি করবা, এই কাজটা তুমি মোটেও ঠিক করোনি। এই কাজটা করার আগে একেবারে আমাকে বলতে পারতা, আমি তোমাকে হেল্প করতাম, আমি ওই তান্ত্রিকের কাছে যাইতেন। কিন্তু তুমি কাজটা মোটেও ভালো করোনি। বাজান, ওর কোনো দোষ নেই। ও দিক বেদিক জ্ঞান হারাই ফেলেছিলে। ও কি করবি, সারাক্ষণ আমার অপমান লাঞ্ছনা গঞ্জনা শোনা লাগে। তাই ও হয়তো মরিয়া হয়ে উঠেছিলে একটা বাচ্চার জন্য। কয় না, মানুষ যখন বিপদে পড়ে যে যা কয় সে তাই শোনে। তে ওর হয়ে গেছিলি সেই দশা। ওই চাঞ্চিক যা কইছে ও তাই করেছে। ওকার বকাবকি করিস না, দোষ তো আমারে, আমাদের মতো মানুষের, যারা কিনা একটা বাচ্চার জন্য প্রতিনিয়ত বাড়ির বউকে কথা শোনা, বাড়ির বউ তুচ্ছ তাচ্ছিল্য কয়, বাঞ্জা কয়। এইটা দেখে আমার শিক্ষা হওয়া উচিত যে একটা বাচ্চাই সব কিছু না। পরিবারের মধ্যে মিল মহব্বত থাকাটাই সবচেয়ে বড়, সবচেয়ে ভালো। আখি, আমি এবং আমার মা তোমার কাছে অনেক বড় অন্যায় করে ফেলছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। বিআই সাহেব, আপনি বাড়ির ডাকে নিয়ে এসে কত রকম অপমান করেছি, আপনি যদি পারেন আমাকে ক্ষমা করে দিয়ে। হ্যাঁ বিয়ান, আপনি যেহেতু আমার মেয়েকে মানিয়ে নিছেন, আমি এটা মনে করব না। আসলে আপনারা খুব ভালো। বাবা, আমার একটা কথা আছে, আমি শুনেছি ইন্ডিয়ায় গেলে নাকি ভালো চিকিৎসা হয়। তুই বৌমাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যা, বিদেশে যায় চিকিৎসা কর। ঠিক বলছো মা, প্রয়োজনে আমার সব কিছু বিক্রয় করে হলেও আমি ওকে বিদেশে নিয়ে যাব, নিয়ে গিয়ে চিকিৎসা দেব, তবু আমাদের একটা সন্তান লাগবেই।